বর্তমান সময় 50K এমন একটা বাজেট, এই বাজেটটা আসলে অনেক কনজিউমারদের থাকে, বিশেষ করে যারা মূলত বাজেট কনজিউমার আছেন, যারা মূলত 50K এর মধ্যে একটা ভালো মানের গেমিং পিসি বিল তৈরি করতে চাচ্ছেন অ্যান্ড গেমিং এর পাশাপাশি আপনারা চাচ্ছেন ভিডিও এডিট করবেন অ্যান্ড গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো করবেন। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। অ্যান্ড বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। অ্যান্ড প্রত্যেকবার মতো রয়েছে আমি ফারনামে সুয়ান অ্যান্ড আপনারা দেখতেছেন টেক দেশ বাংলাদেশ। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই বিলের মূল্য রেখেছি মাত্র 41,000 টাকা। 41,000 টাকা বিলে আজকে যে প্রসেসরটা রেখেছি এটা মূলত AMD Ryzen 5 5600। এটা মূলত 6 কোর অ্যান্ড 12 থ্রেড বেসিকলি প্রসেসর। এই প্রসেসর সাথে কিন্তু আপনারা 35 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। সো বুঝতে পারতেছেন কত ভালো মানের একটি প্রসেসর। যারা মূলত আন্ডার 10K এর মধ্যে একটা ভালো মানের প্রসেসর খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রসেসরটিতে পিসি বিল করতে পারেন। এই প্রসেসরের সাথে কোনো ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স থাকছে না। সো আপনারা এই প্রসেসরতে পিসি বিল করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু একটা গ্রাফিক্স কার্ড লাগবে। এর জন্য মূলত আজকের এই বিলে আমরা খুব ভালো মানের একটা গ্রাফিক্স কার্ডও রেখেছি। গ্রাফিক্স কার্ড নিয়ে একটু পরে আলোচনা করি। এই প্রসেসর কিন্তু বেস ক্লক কিন্তু 3.5 অ্যান্ড বুস্ট ক্লক হচ্ছে 4.4। সো বুঝতে পারতেছেন যাদের বাজেট মূলত প্রসেসরের জন্য 10 থেকে 11,000 টাকা রেখেছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রসেসর দিয়ে পিসি বিল করতে পারেন। যেহেতু আমরা বাজেট কনজিউমারদের কথা চিন্তা করে এই বিলটা নিয়ে আসছি, সো তাদের কথা চিন্তা রেখে কিন্তু আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা রেখেছি। তো যারা মূলত এই ভিডিও দেখে এই বিলে পারচেস করবেন তারা কিন্তু এই প্রসেসরের প্রাইস পেয়ে যাবেন মাত্র 9,800 টাকা। সো বুঝতে পারতেছেন কত ভালো মানের একটি প্রসেসর অ্যান্ড দুর্দর্শ একটি প্রাইস। এই জন্য মূলত আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা রেখেছি। এই প্রাইসটা পছন্দ হলে কিন্তু আপনারা এই পিসটা পেয়ে যাবেন মূলত ইউনিভার্স টেকনোলজিতে। অ্যান্ড এই শপের অ্যাড্রেস কিন্তু আমি কমেন্ট বক্স অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সোর্সের পাশাপাশি আজকের এই বিলে বাজেট ওয়াইজ খুব ভালো মানের একটি মাদারবোর্ড রেখেছি, সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের B450 MA Pro Max 2। ওয়েল এই মাদারবোর্ডটা দুইটা ভেরিয়েন্টে হয়, একটা হচ্ছে MA Pro Max, একটা হচ্ছে MA Pro Max 2। ওয়েল MA Pro Maxটা এখন কিন্তু বাজারে আসে না, এই জন্য মূলত MA Pro Max 2টা আনা হয়। আমি যতটুকু শুনেছি MA Pro Maxটা এখন আর বাজারে আসবে না। সো আপনারা কিন্তু অবশ্যই MA Pro Max 2টা নেবেন, তাহলে ওয়ারেন্টির ক্ষেত্রে একটু বেটার সাপোর্ট পাবেন। আর আজকের এই বিলে আমরা অফিসিয়াল একটি মাদারবোর্ড রেখেছি। ওয়েল এটা UCCর মূলত ডিস্ট্রিবিউশন একটি মাদারবোর্ড। এটা কিন্তু আনঅফিসিয়াল ভার্সনও পাওয়া যায়, সেটা আপনারা অ্যাভয়েড করবেন আমি বলবো, কারণ বেশি একটা প্রাইস বিগ গ্যাপ নাই। সো যেহেতু প্রাইস বিগ গ্যাপটা আমাদের বেশি নেই, সেক্ষেত্রে আমরা এই মাদারবোর্ড অফিসিয়ালটাই নিব। অ্যান্ড আজকের এই বিলে আমরা অফিসিয়াল একটি মাদারবোর্ড রেখেছি। এটা মূলত 2টি র্যাম স্লট এবং একটি NVMe স্লট সম্মিলিত একটি মাদারবোর্ড। আমাদের বিলে আজকে যে প্রসেসরটা রেখেছি এটার ফুল পটেনশিয়াল পারফরমেন্সটা আশা করি এই মাদারবোর্ডটা দিতে পারবে। সো যারা মূলত 8,000 টাকা মাদারবোর্ডের জন্য রেখেছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই মাদারবোর্ডটি চুজ করতে পারেন। আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটি রেখেছি। তো ভিউয়ার্স, মাদারবোর্ডের পর আজকের এই বিলে আমরা যে র্যামটা রেখেছি সেটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং জাতীয় র্যাম বলা যায় PNY ব্র্যান্ডের অ্যাক্সেলারেট 8GB 32 মেগাহার্টজ একটি র্যাম রেখেছি। যদিও আমাদের মাদারবোর্ডে 4000+ মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে, বাট আমাদের প্রসেসর যেহেতু 32 মেগাহার্টজের র্যাম পর্যন্ত সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আমরা 32 মেগাহার্টজের বেশি র্যাম নিয়ে কোনো লাভই নেই। সেজন্য মূলত আজকের এই বিলে আমরা এই র্যামটা রেখেছি। ওয়েল এই র্যামটা রাখার কিছু কারণ রয়েছে। যারা মূলত ক্যাশ লেটেন্সি CL16 একটি র্যাম নিতে চান তারা কিন্তু এই র্যামটা নিতে পারেন। ক্যাশ লেটেন্সি কমের মধ্যে খুব ভালো মানের এবং জনপ্রিয় একটি র্যাম হচ্ছে PNY ব্র্যান্ডের, কারণ এই র্যামটা কিন্তু অনেকদিন ধরে বাজারে সেল হচ্ছে। অ্যান্ড এর আগে কিন্তু এই র্যামটা স্মার্ট টেকনোলজি ডিস্ট্রিবিউশন করেছে, বাট এখন কিন্তু গ্লোবাল ব্র্যান্ড ডিস্ট্রিবিউশন করতেছে। অ্যান্ড এই র্যামের সাথে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই র্যামের সাথে কিন্তু ভালো মানের হিটসিং দেওয়া রয়েছে। অ্যান্ড CL16 যারা একটা র্যাম চান কম বাজেটের মধ্যে, চোখ বন্ধ করে কিন্তু আপনারা এই র্যামটি নিয়ে যাবেন। এই র্যামের মূল্য ধরেছি মাত্র 2450 টাকা। কম বাজেটের মধ্যে লাইফ টাইম ওয়ারেন্টি সহ ব্র্যান্ডের অ্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট। সো আপনারা চাইলে কিন্তু এই র্যাম দিয়ে পিসি বিল করতে পারেন। আজকের বিলে আমরা এই র্যামটি রেখেছি। আরেকটা কথা বলে নিই, যাদের একটু বাজেট বেশি রয়েছে তারা কিন্তু চাইলে 2টি র্যাম নিতে পারেন। আজকের এই বিলে আমরা একটি র্যাম দিয়ে পিসি বিল করছি, যেহেতু আমাদের বাজেট টাইট অ্যান্ড বাজেট কনজিউমারদের কথা মাথায় রেখে এই বিলটা তৈরি করেছি। র্যামের পর আজকের এই বিলে আমরা যে NVMeটা রেখেছি সেটা হচ্ছে Lexar ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটা রাখার কিছু কারণ রয়েছে। এটার কোয়ালিটি যদি চিন্তা করেন, খুবই ভালো মানের একটি কোয়ালিটি NVMe। অ্যান্ড Lexar ব্র্যান্ডের NM620 এই মডেলের 256GB একটি NVMe রেখেছি। আপ টু 3500 রিড রাইট স্পিড পেয়ে যাবেন এই NVMeতে। বাজেটের মধ্যে NVMeটা পাওয়া যাচ্ছে মাত্র 2800 থেকে 2900 টাকায় পাবেন। এটা অনলাইনে আপনি দেখে থাকবেন 3400 থেকে 3500 টাকা, বাট ডিসকাউন্ট প্রাইস করে মাত্র 2900 টাকা। আজকের এই বিলে আমরা এই NVMeটা রেখেছি। 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই NVMeর সাথে। আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটা রেখেছি এটা মূলত ইউনিকা ব্র্যান্ডের RX 580 8GB DDR5 একটি গ্রাফিক্স কার্ড। ওয়েল এই মডেলের কিন্তু অনেক ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড বাজারে পাবেন, বাট এটা রাখার কিছু কারণ রয়েছে। এটা মূলত অথরাইজ প্রোডাক্ট, বাংলাদেশের একজন খুব ভালো ইম্পোর্টার এই গ্রাফিক্স কার্ডটা ইম্পোর্ট করে থাকে। সেজন্য বলবো যারা আফটার সেল সাপোর্ট ভালো পেতে চান এবং একটা গ্রাফিক্স কার্ড ভালো
মানের নিতে চান তারা কিন্তু চাইলে এই গ্রাফিক্স কার্ড নিতে পারেন। আমি আশা করি আপনাদের যেই অন্যান্য ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডের মতো এটার ফুল পারফরমেন্সটা এই গ্রাফিক্স কার্ড থেকে অ্যাচিভ করতে পারবেন। অ্যান্ড এছাড়াও এই গ্রাফিক্স কার্ডের একটা বিশেষত্ব হচ্ছে এই গ্রাফিক্স কার্ডের সাথে কিন্তু আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। অন্যান্য ব্র্যান্ডের যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেগুলোর কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, বাট এটা 1 বছর এক্সটেন্ড করা হয়েছে, 3 বছর ওয়ারেন্টি পাবেন এবং অথরাইজ একটা যেহেতু প্রোডাক্ট, সো সেক্ষেত্রে আমি বলবো এই গ্রাফিক্স কার্ড আপনি অনায়াসে একটা পিসি বিল করতে পারেন। যারা 40K এর মধ্যে একটা RX 580 দিয়ে পিসি বিল করতে চান তারা কিন্তু চাইলে এই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারেন। অ্যান্ড আজকের এই বিলে আমরা এই গ্রাফিক্স কার্ড রেখেছি। অ্যান্ড আমি একটা জিনিস সাজেস্ট করবো, যাদের মূলত একটু বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে A580 ইন্টেলের আর্কের যে গ্রাফিক্স কার্ড আছে সেটা নিতে পারেন যদি বাজেট থাকে। গ্রাফিক্স কার্ডের পর আজকের এই বিলে আমরা যে পাওয়ার সাপ্লাই রেখেছি সেটা হচ্ছে Antec ব্র্যান্ডের মেটা B450 এই মডেলের একটি 80+ এফিসিয়েন্সি একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। ওয়েল এই বাজেটে কিন্তু অনেক ধরনের বাজারে পাওয়ার সাপ্লাই পাওয়া যায় 450 ওয়াটের, বাট এই পাওয়ার সাপ্লাইটি রাখার কিছু কারণ রয়েছে। মূলত এই পাওয়ার সাপ্লাইয়ের ইম্পোর্টার বা ডিস্ট্রিবিউটর যারা রয়েছে তারা মূলত এই পাওয়ার সাপ্লাই বার্ন ওয়ারেন্টি দিয়ে থাকে অ্যান্ড খুবই রিলায়েবল এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটি পাওয়ার সাপ্লাই। এই জন্য মূলত আজকের এই বিলে আমরা এই পাওয়ার সাপ্লাই রেখেছি। বাজেটের মধ্যে মাত্র 2900 টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা পাবেন। প্রসেসর, মাদারবোর্ড অ্যান্ড গ্রাফিক্স কার্ডের সাথে খুব ভালো হবে এই পাওয়ার সাপ্লাইটি। এই জন্য মূলত আজকের এই বিলে আমরা এই পাওয়ার সাপ্লাই রেখেছি। সো আপনারা কিন্তু বাজেট থাকলেই কিন্তু 550 নিতে পারেন অ্যাজ ইউর উইশ, বাট এটা কিন্তু 350 দিয়েও কিন্তু এই পিসিটা আপনি চালাতে পারবেন। বাট আমি রিস্ক ফ্রির জন্য মূলত 450 রেখেছি। অ্যান্ড আমি আরেকটা কথা বলবো, যাদের আরেকটু বাজেট থাকবে তারা কিন্তু 550টা চুজ করতে পারেন। আজকের এই বিলের সর্বশেষ যে কম্পোনেন্টটি বাকি থাকে সেটা হচ্ছে কেস। আজকের এই বিলের চমৎকার একটা কম্পিউটার কেস রেখেছি, সেটা হচ্ছে মোনাক ব্র্যান্ডের X5 হোয়াইট একটি মাইক্রো ATX একটি কেসিং রেখেছি। ওয়েল যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের অ্যাকোরিয়াম কেসিং চান, সো তাদের জন্য মূলত এই কেসিং একটা আইডিয়াল চয়েস হতে পারে। কেননা এই কেসিংয়ের সাথে কিন্তু আপনারা ARGB ফ্যান পেয়ে যাবেন, অ্যাডজাস্টেবল ARGB ফ্যান, যেটা মূলত আপনারা সুইচিংয়ের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং 5 পিন ARGB হেডের মাধ্যমে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কালার সিনক্রোনাইজ করতে পারবেন। সো এই বাজেটের মধ্যে আর কি চান, সব কিছুই কিন্তু দিচ্ছে এই কেসিংটা। সো আপনারা কিন্তু আপনাদের মন মতো কেসিং নিতে পারেন। সো ভিউয়ার, যাদের বাজেট মূলত রয়েছে 40 থেকে 41,000 টাকা তারা কিন্তু চাইলে আজকের এই বিলে দেখতে পারেন, তাহলে কিছু ধারণা নিয়ে পিসি বিল করতে পারেন অথবা এই পিসিটা ক্রয় করতে পারেন। আমার মনে হয় এটা খারাপ হবে না। আপনাদের যেই গেমিং পারপাস বলেন বা ভিডিও এডিট থেকে শুরু করে গ্রাফিক্সের কাজগুলো সব কিছু কিন্তু এই পিসিটা দিয়ে করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পিসিটা নিতে চাইলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ইউনিভার্স টেকনোলজিতে। এই সবের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু পিসিটি ক্রয় করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড নতুন কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।